আল্লাহর গোলাম, আজকে আমরা কত মানুষ সমাজে দেখতে পাই, আমাদের দেশে দেখতে পাই, কত মানুষের জায়গা আত্মসাৎ করে দেশ থেকে পালায়া যা, কত মানুষ খুন করে দেশ থেকে পলায়ন করে। কিন্তু নৌজন যুবক আল্লাহর গোলাম, তার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহ বলেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার, যে বান্দি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালত দাঁড়ায় জবাব দিই, তার বই যার অন্তরে আছে, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, এই দুনিয়া 10টা সমান 2টা জান্নাত আমি আল্লাহ তাকে দান করে দিব। সেই নৌজন যুবকের অন্তরে আল্লাহর বই থাকার কারণে আল্লাহর বান্দা নৌজন এখান থেকে পলায়ন করে নাই, খুঁটির মতো এখানে স্থির হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা চিন্তা করে, যদি এখান থেকে আমি পলায়ন করে ভাগে যাই, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। এই চিন্তা করে নৌজন যুবক আল্লাহর গোলাম খেজুরের বাগানের সামনে দাঁড়ায় আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিক দিয়ে বুড়া লোকের 2 সন্তান, দিন শেষ হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত বাবা বাড়িতে পৌঁছে না। বাবার তালাশের জন্য আল্লাহর বান্দার 2 সন্তান বাড়ি থেকে বের হয়ে গেল। অনেক তালাশ করার পর আল্লাহর বান্দা 2 সন্তান এসে দেখে খেজুর বাগানের সামনে একটা মৃত অবস্থায় একটা উট পড়ে আছে। খেজুর বাগানের সামনে বাবার লাশটা পড়ে আছে। 2 সন্তান ডাকদা বলে, হে নৌজন যুবক, ও আল্লাহর গোলাম, তুমি কি জানো আমাদের বাবাকে কে হত্যা করেছে? নৌজন যুবক বলে, হে সন্তানেরা, তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে, এই জন্য আমি রাগের মাথায়, আমি মুসাফির, আমিও তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছি। 2 নৌজন যুবক বাবার মহাব্বত অন্তর নিয়া মাথা গরম, তারাও রাগ হয়ে গেছে। এমন সময় নৌজন যুবক বলে, রে আল্লাহর গোলামেরা, ও নৌজন যুবকেরা, চিন্তার কোনো কারণ নাই। যদি আমি এখান থেকে আল্লাহর বই না থাকতো, আমি পলায়ন করতাম, বেগে যাইতাম। তোমরা আমার ব্যাপারে চিন্তা করিও না, আমার ব্যাপারে কোনো টেনশন করিও না, আমার অন্তরে আল্লাহর ভয়। চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন হাদিস অনুযায়ী যেই ফয়সালা দেবে, সেই ফয়সালা মানার জন্য আমি নৌজন যুবক 1000 বার প্রস্তুত আছি। আমার তেলাওয়াত করতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কিসের মতো ভয় করার জন্য বলছে? ভয় করার মতো ভয় করো। যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, তাহলে আমাদের দেশে কেউ সুদ খাইতো না, কেউ ঘুষ খাইতো না। কি কথা মনে কষ্ট হইতেছে নাকি? কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহর প্রকৃত ভয় আমার আপনার অন্তরে থাকতো, তাহলে আজকে যুবক ভাইয়েরা ইহুদি খ্রিস্টানদের পথ অবলম্বন করে, তাদের আদর্শকে গ্রহণ করে মাথা ছাড়তো না। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভয় প্রকৃতভাবে অন্তরে থাকতো, তাহলে যুবক ভাইয়ের ইহুদি খ্রিস্টানদের কাপড় শরীরে লাগাইতো না। ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, আমাদের দেশে দুর্নীতি থাকতো না। কথা ঠিক নেই? যদি আল্লাহর ভয় আমাদের অন্তর থাকতো, দেশে চুরি ডাকাতি হইতো না। আল্লাহর ভয় প্রকৃতভাবে নাই বিদায়
আজকে আমরা সমাজে কেউ শান্তি নাই। যদি সমাজে শান্তি ফিরায় আসতে হয়, সমাজে শান্তি আমরা ফিরায় আনতে চাই, তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করি, তাহলে আমরা একজন আরেকজনকে ষড়যন্ত্র করে তাকে বেইজ্জতি করার জন্য, সমাজে লাঞ্ছিত করার জন্য এই ফিকির, এই চেষ্টা আমরা করতাম না। কথা ঠিক না বেঠিক? মৌলানা সাহেব উফরাই করেন, মৌলানা সাহেব সময় কম, একটু উফরাই করেন। ভাইরা আমার, যারা আমরা এখনো বাড়ি ঘরে দোকানপাটে বসে আছি, মেহরবানি করে মাহফিলে ফঞ্জলে চলে আসি। ভাইরা আমার, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, ইনি তাফসীরে ইবনে কাসির লিখছেন। আরেকটি কিতাব, গুরুত্বপূর্ণ একটি কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখছেন। সেই কিতাবে এই আয়াতের অনুকূলে সুন্দর একটি ওয়াকিয়া লিখছেন। ভালো করে আমরা কথাটা বোঝার চেষ্টা করি। মা বোনেরা যে যেখানে আসি, আমরা সুন্দর করে যার যার জায়গার মধ্যে বসে মনের কান দিয়ে আলোচনাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করি। এক যুবক মদিনার থেকে 350 মাইল দূরে তার বাড়ি। সে যাবে মদিনায়, কিন্তু যতটুকুই সে রাস্তা আগায় বা রাস্তা চলে, রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা চলতে পারে না, কারণ সূর্যের তাপ, মরুভূমির পথ। আমরা দেখবেন যখন কাতি মাসও দাওয়া লাগে, আল্লাহু আকবার, আমি চিন্তা করতাম ছোটবেলা যে ময়মনসিংহের লোকেরা কিভাবে কাজ করে। আমার বলতো আব্বা, বলে পুত একটু পানি দিয়েও, পানি দিয়া যত তাড়াতাড়ি ফিরাইতাম পারি, কারণ এক তো উপরে গরম, আবার নিচে মাটি গরম, সহ্য করতে পারি না। কথা ঠিক নেই? সেই যুবক 350 মাইল রাস্তার পথ, যতটুকু আগায় রাত্রে দিনে চলতে পারে না, মরুভূমির পথ। ওই নৌজন যুবক প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছে। আল্লাহর বান্দা একটা খেজুর গাছের নিচে উটটাকে বেঁধে শুয়ে গেছেন। শুইতে দেরি, ঘুমাইতে দেরি না, কিন্তু ওর যে বাঁধছে, বালা করে বাঁধা হয় নাই, হালকা বাঁধা হয়েছে। উটটা খুলে, বাঁধ খুলে এক বৃদ্ধ লোকের খেজুরের চারা, খেজুরের বাগান নষ্ট করে ফেলতেছে। যেখানে আমরা বাইগন গাছ লাগাই না, বিভিন্ন চারা বপন করি না, সেই বৃদ্ধ আল্লাহর বান্দা খেজুর বাগানের সামনে বসা, ওই উটটা গিয়া আপনার চারাগুলো নষ্ট করে ফেলতেছে। বৃদ্ধ লোক আল্লাহর গোলাম, সে রশিদ ধরে অনেক টানতেছে, আনতে পারে না। হঠাৎ করে একটা পাথরের মতো অত বড় একটা চাকা হাতি নিয়ে ঢিল দিছে। পাথর দিয়ে ঢিল দেওয়ার সাথে সাথে মাথার হাড় ছিদ্র হয়ে রক্ত খনন অবস্থায় উটটা মৃত্যুবরণ করে। ওই দিক দিয়ে যখন সকাল হইল, সূর্যের আলো যখন খেজুরের পাতার ফাঁকি দিয়া যুবকের চেহারার মধ্যে লাগছে, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। যুবক এক তো পেটে খানা নাই, মুসাফির মানুষ, ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, মাথা গরম হয়ে গেছে। এত লম্বা পথ আমি কিভাবে যাব মদিনায়? রাগের মাথায়, পেটে খিদা, যুবক উট তালাশ করতেছে। যায় দেখে খেজুর বাগানের সামনে এক বৃদ্ধ লোক বসে আছে, আর মৃত অবস্থা উটটা পড়ে আছে। আমাদের মেজাজটা কেমন খারাপ হইব? ওই নৌজন যুবক বৃদ্ধ লোকের ডাকটা জিজ্ঞাসা করেন, রে আল্লাহর বান্দা, হ্যাঁ চাচা, তুমি কি জানো আমার উটটাকে কে হত্যা করেছে? আমি এত লম্বা পথ কিভাবে যাব বাহন ছাড়া? রে আল্লাহর গোলাম, তুমি জানো কে আমার উটটাকে হত্যা করেছে? এই কথা নৌজন যুবক বলার পর ওই বৃদ্ধ লোক আল্লাহর গোলাম, সরল মনা মুসলমান, ডাক দে বলে, হে আল্লাহর গোলাম, রে নৌজন যুবক, তোমার উট আমার খেজুরের বাগানের চারা নষ্ট করতেছিল। আমি রশিদ ধরে অনেক টানাটানি করলাম, তোমার উটটাকে আমি আনতে পারি নাই। রে নৌজন যুবক, আমি যখন পাথর দা ঢিল দিলাম, ঢিল দেওয়ার পর উটের মাথার হাড় ভেঙ্গে রক্ত খনন হয়ে উটটা মৃত্যুবরণ করেছে। এই কথা আল্লাহর বান্দা সরল মনা মুসলমান বলার পর
ওই নৌজন যুবক আল্লাহর গোলাম মাথা গরম রাগের মাথায় নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, ওই বৃদ্ধ লোক আল্লাহর গোলামকে মারতে শুরু করেছে। এমন ভাবে মারতে আরম্ভ করলো, ওই বুড়া লোক আল্লাহর বান্দা তার মার সহ্য করতে পারে নাই। যুবকের মার খাওয়ার পর ওই বুড়া লোক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা কত মানুষ সমাজে দেখতে পাই, আমাদের দেশে দেখতে পাই, কত মানুষের জায়গা আত্মসাৎ করে দেশ থেকে পালায়া যায়, কত মানুষ ফোন করে দেশ থেকে পলায়ন করে। কিন্তু নৌজন যুবক আল্লাহর গোলাম, তার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহ বলেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার, যে বান্দি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালত দাঁড়ায় জবাব দিই, তার বই যার অন্তরে আছে, আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, এই দুনিয়া 10টা সমান 2টা জান্নাত আমি আল্লাহ তাকে দান করে দিব। সেই নৌজন যুবকের অন্তরে আল্লাহর বই থাকার কারণে আল্লাহর বান্দা নৌজন এখান থেকে পলায়ন করে নাই, খুঁটির মতো এখানে স্থির হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা চিন্তা করে, যদি এখান থেকে আমি পলায়ন করে ভাগে যাই, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। এই চিন্তা করে নৌজন যুবক আল্লাহর গোলাম খেজুরের বাগানের সামনে দাঁড়ায় আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিক দিয়ে বুড়া লোকের 2 সন্তান, দিন শেষ হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত বাবা বাড়িতে পৌঁছে না। বাবার তালাশের জন্য আল্লাহর বান্দার 2 সন্তান বাড়ি থেকে বের হয়ে গেল। অনেক তালাশ করার পর আল্লাহর বান্দা 2 সন্তান এসে দেখে খেজুর বাগানের সামনে একটা মৃত অবস্থায় একটা উট পড়ে আছে। খেজুর বাগানের সামনে বাবার লাশটা পড়ে আছে। 2 সন্তান ডাকদা বলে, হে নৌজন যুবক, ও আল্লাহর গোলাম, তুমি কি জানো আমাদের বাবাকে কে হত্যা করেছে? নৌজন যুবক বলে, হে সন্তানেরা, তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে, এই জন্য আমি রাগের মাথায়, আমি মুসাফির, আমিও তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছি। 2 নৌজন যুবক বাবার মহাব্বত অন্তর নিয়া মাথা গরম, তারাও রাগ হয়ে গেছে। এমন সময় নৌজন যুবক বলে, রে আল্লাহর গোলামেরা, ও নৌজন যুবকেরা, চিন্তার কোনো কারণ নাই। যদি আমি এখান থেকে আল্লাহর বই না থাকতো, আমি পলায়ন করতাম, বেগে যাইতাম। তোমরা আমার ব্যাপারে চিন্তা করিও না, আমার ব্যাপারে কোনো টেনশন করিও না, আমার অন্তরে আল্লাহর ভয়। চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন হাদিস অনুযায়ী যেই ফয়সালা দেবে, সেই ফয়সালা মানার জন্য আমি নৌজন যুবক 1000বার প্রস্তুত আছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বান্দা নৌজন যুবক 2 সন্তানের সাথে যখন রওনা দিয়েছে মদিনাতে যাবে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে হাজির হয়ে গেছে। 2 সন্তান ডাকদা বলে, হে খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন ওমর, আমাদের বাবা তার উটকে হত্যা করেছে, এই জন্য উটের পরিবর্তে এই সন্তান, এই নৌজন যুবক আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে। আমাদের বাবার হত্যার বিচার চাই। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দাও, নৌজন যুবক, তোমার একটা উট হত্যা করেছে, তোমাকে একটা উটের বদলা উট দিয়ে দিল হইতো। রে নৌজন যুবক,
কিসের জন্য তুমি মানুষ হত্যা করেছো, এই জন্য তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ রেডি হয়ে গেছে। এমন সময় নৌজন যুবককে খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, হে নৌজন যুবক, একটু পরেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলো মৃত্যুর আগে তোমার মনের কোনো চাহিদা আছে কিনা, বলো মৃত্যুর আগে তোমার মনের কোনো আশা আছে কিনা। এমন সময় নৌজন যুবক ডাকদা বলেন, হে খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন ওমর, আমার মনের একটা চাহিদা আছে, আমি জানি না আমার ওই মনের আশাটা পুরা হবে কিনা। যখন দেখবেন কাহারও ক্যান্সার হয়ে যায়, একবার সিরিয়াসলি অবস্থা খারাপ, তখন ডাক্তার বলে আপনার আব্বার ভিসার মেয়াদ শেষ, আর 2 মাস এরপরে মৃত্যুবরণ করবে, অনিবার্য, কোনো সন্দেহ নাই, যা খাওয়াবে আগে খাওয়াই দিন। কথা ঠিক নেই না আমার ভাইয়েরা? ওই নৌজন যুবক ডাক দেওয়া, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাড়ি থেকে ইহুদির বাড়ি অনেক দূরে, আমার বাড়ি কেউ ইহুদিকে চিনে না, আমার বাড়ি কেউ ইহুদি চিনে না, কিন্তু আমি মুসলমান হিসাবে আমাকে বিশ্বাস করিয়া অনেক টাকা পয়সার মাল আমাকে বাকি দিয়েছিল। যদি আমি ঋণ পরিশোধ না করে মরে যাই, ইহুদি জানবে না, কিন্তু সে বললে মুসলমান বাটপারের দল। কথা ঠিক নেই? আল্লাহু আকবার। আমাদের সমাজে দেখবেন 6 মাসে এই দোকানতে বাকি নিয়া বিলাই যেমন সুটকে মুখ ফুচালা, 6 মাস 12 মাস এই দোকান সামনে আর জানা। কথা ঠিক না বিদিক? আসেনি আমাদের সমাজে এমন মানুষ? কিন্তু যুবক কি বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, ওই ইহুদি আমার বাড়ি চিনে না, আমার বাড়ি কেউ ইহুদিকে চেনে না। যদি আমি ঋণী হইয়া মারা যাই, আমি আমার চিন্তা করি না, মুসলমান জাতির চিন্তা করি। ওই ইহুদিদের মুসলমান জাতি বাটপারের দল, দোকান বাকি নিয়ে দোকান বাকি দেই না। ঠিক না বেঠিক? হে খলিফাতুল মুসলিমিন ওমর, যদি মদিনাতে আমার রক্তের ভাই থাকতো, আমাকে ঋণী হইয়া বিদায় হওয়ার জন্য দিত না। যদি আমাকে একটু অনুমতি দেন, আমি ঋণ পরিশোধ করে শান্তিতে মরে যাইতাম। সুবহানাল্লাহ। আরে দূরে কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই নওজোয়ান যুবক এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নওজোয়ান যুবক, মুসলমান জায়গা জায়গায় রুদ্ধরত অবস্থায়, অতএব তোমাকে 1 মাসের ছুটি দেওয়া যায় না, কারণ মুসলমান জায়গা জায়গায় যুদ্ধরত অবস্থায় 10-20 জনের কাফেলা তোমার সাথে দেওয়া সম্ভব না। আর 2-3 জন দিলে তোমার বাড়ি থেকে ফেরত আসবে, এটার কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক নেই? হে মুসলমান ও ইমানদার আল্লাহর গোলামের দল, বলছে তোমাকে আর এখন ছুটি দেওয়া যাবে না, তুমি রেডি হয়ে যাও, এই মুহূর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন সময় নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ও আমিরুল মুমিনিন ওমর, আল্লাহ নবীর জবান থেকে নিজ কানে আমি শুনেছি, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই। এই জন্য আমি আবু যর গিফারী, আমি আমার মুসলমান ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ইমানদার পরস্পর ভাই ভাই, যদি তাদের মধ্যে কোনো সমস্যা হয়, যারা সমাজের নেতৃত্ব দেয়
তারা যেন তাদের মধ্যে আপোষের মীমাংসা করে ফেলে। এই ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে যেন ভয় করে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে যারা সমাজের নেতৃত্ব দেয় ফকরে যাতা করতো না। কথা ঠিক না ঠিক? হে মুসলমান, ইমানদার আল্লাহর গোলামের দল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর ডাক দিয়া বলেন, রে আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারী, যাও তুমি ওই 9 জন যুবকের জিম্মাদারি গ্রহণ করেছ। ওই যুবককে 1 মাসের ছুটি দিয়ে দিলাম। আগামী মাসের প্রথম জুমার দিন মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার পর আবু যর গিফারীকে ছেড়ে দেওয়া হবে আর তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি 9 জন যুবক 1 মাসের ভিতরে ফেরত না আসে তাহলে আবু যর গিফারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই 9 জন যুবক আল্লাহর গোলাম চলে গেছে তার ঋণ পরিশোধ করার জন্য। ওই দিক দিয়ে 2 সন্তান বাবার হত্যার বিচার দাবি করেছিল, তাদেরকে বলল তোমরা এখন চলে যাও, আগামী মাসের প্রথম জুমার সময় তোমাদের বাবার হত্যার বিচার করা হবে। 9 জন যুবক আল্লাহর গোলাম ঋণ পরিশোধ করিয়া সর্বপ্রথম গেলেন বাবার কাছে। হ্যাঁ বাবা, আমি তোমার সন্তান, আমি আসামি হয়ে গেলাম, মদিনাতে আমার বিচার হবে। এই জন্য আমাকে কত কুলে কাজে লইছো, কত মহাব্বত করেছো, কত আদর করেছো, আমাকে তুমি মাফ করে দাও। অন্তর ভরে তোমার খেদমত করতে পারলাম না। বাবা কান্দে, ছেলে কান্দে। বাবা থেকে বিদায় নিয়ে গেল মার কাছে। ও প্রাণের মা, আমি তোমার সন্তান, আমি আসামি হয়ে গেলাম, মদিনাতে আমার বিচার করা হবে। মা দুধের হকটা তুমি মাফ করে দাও, মন ভরে তোমার খেদমত করতে পারলাম না। মা কান্দে, সন্তান কান্দে। মা বাবা থেকে বিদায় নিয়ে সন্তান পবিত্র হইয়া দুনিয়াতে বিদায় হওয়ার জন্যে, পবিত্র হইয়া কবর যাওয়ার জন্যে আবার বাড়ি থেকে মদিনার দিকে রওনা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। 9 জন যুবক আবার বাড়ি থেকে মদিনার দিকে রওনা দিয়েছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, ওই দিক দিয়ে 1 মাস হয়ে গেল, জুমার নামাজের আজান হয়ে গেল, এখনো যুবক মদিনাতে বসতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পত্রবাহক পাঠাইয়া দিছে, যাও আবু যর গিফারীকে জানাইয়া দাও তার জিম্মাদারি এখনো আসতে পারে নাই, এখনো মদিনাতে এসে পৌঁছে নাই। এই জন্য আবু যর গিফারীকে জুমার নামাজের পর মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শোনার পর মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ কমপ্লিট করলেন। যুবক এখনো মদিনাতে বসতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন মঞ্চের মধ্যে উঠাইল, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, কারণ সাধারণ কোন সাহাবী নয়, বড় মর্যাদা, বড় সম্মানিত সাহাবী। তাফসীরে মাযহারির মধ্যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরার ব্যাখ্যার মধ্যে আনা হয়, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারী আসতেছে, নবীর সামনে জিবরাইল বসা। এমন সময় আবু যর গিফারী পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারী আসতেছে। এই কথা আল্লাহর নবী শোনার পর ডাক দা বলেন, হে জিবরাইল, তুমি কি করে আমার সাহাবী আবু যর গিফারীকে চিনো? এই কথা আল্লাহর নবী বলার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দা বলেন, পয়গম্বর,
আপনার সাহাবী আবু যর গফারীকে শুধু আমি জিবরাইল চিনি তাই নয়, আকাশে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আপনার সাহাবী আবু যর গফারীকে চিনে। আরো দূর কর না আমার ভাইরা, যদি এই মুহূর্তে সেন্দার কাউকে প্রধানমন্ত্রী খবর দে, ফুল জাহাটা মেরে দেবো গা, কথা ঠিক নেই, কেন প্রধানমন্ত্রী আমরা চিনে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন জিবরাইল এমন কি আমল আমার সাহাবী আবু যর গফারীর মধ্যে আছে যে আমল কেন তুমি জিবরাইল চিনো তাই নয়, আকাশের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনার সাহাবী আবু যর গফারীর মধ্যে দুইটা আমল আছে, যেই দুইটা আমলের কারণে আপনার সাহাবী আবু যর গফারীকে আমি জিবরাইল চিনি এবং আকাশের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে। এক নম্বর কারণ, লিসিগারিহি আলা নাফসিহি, আপনার সাহাবী আবু যর গফারী এমন একজন মানুষ যার ভিতরে কোনো হিংসা নাই, অহংকার নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইয়াকা ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যেমন ভাবে আগুন লাকড়িকে জ্বালায় ছারখার করে দেয়, যার ভিতরে হিংসা থাকবে, অহংকার থাকবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান তার নেক আমলকে হিংসা অহংকার এমন ভাবে ধ্বংস করে দেয়। ও আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গফারীর মধ্যে এমন দুইটা আমলের মধ্যে একটা আমল তার মধ্যে হিংসা নাই। রেশনদার মুসলমান, আল্লাহর গোলামের দল, যদি মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, হতে পারে আল্লাহ তাআলা এই মহব্বতে আরেকজনকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পথে আল্লাহর গোলাম বলে, হে মুসা পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাও, আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ কি আমাকে জান্নাত দিবে নাকি আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এই কথা মুসা আলাইহিস সালাম শোনার পর আল্লাহ তাআলার কথা যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা জানায় দিল, মুসা পয়গম্বর ওই বান্দাকে জানায়া দাও আমি আল্লাহ তাকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ভাইরা, এই কথা মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দাকে বলে দেওয়ার পর বান্দা খাই না, ঘুমাই না, সব কিছু ছেড়ে দিয়েছে। বান্দা বলে, আল্লাহ যখন তুমি মুহাব্বতে আমাকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, আমাকে এমন মোটা বানায়া দাও, এমন বড় বানায়া দাও, যার কারণে আমার দ্বারা জাহান্নাম ভরপুর হয়ে যা, তোমার কোনো বান্দার বান্দি যেন জাহান্নামে না যাইতে পারে। এই কথা বলে বান্দা শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করে। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আবার যখন গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, আল্লাহ বলেন, মুসা পয়গম্বর ওই বান্দাকে জানায়া দাও আমি আল্লাহ নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তাকে জাহান্নামে নয়, আমার চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তার জন্য রিজার্ভ করে রেখেছি। আরো ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলে, হে প্রভু তুমি আগে আমাকে বলে জাহান্নামে দিবা, আবার নতুন করে সিদ্ধান্ত জান্নাতের কারণটা জানতে চাই। আল্লাহ বলেন, মুসা পয়গম্বর আমার বান্দাকে যখন তুমি জাহান্নামের কথা শোনায়া দিয়েছ, আমি আল্লাহর কাছে আবদার জানাই একা যেন সে জাহান্নামে ভরপুর হয়ে যা, আর কোন বান্দা বান্দি জাহান্নামে যাইতে পারে। ও মুসা, আমি বান্দা বড় মহাব্বত করে বানাইলাম, আমার এক বান্দা আরেক বান্দার প্রতি এত মায়া এত মহাব্বত, আমি তার মহাব্বত দেখে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আমরা কি একজনকে মহাব্বত করব না হিংসা করব?
আল্লাহ আমাদেরকে মুহাব্বতে চলার তৌফিক দান করুক। ভাইরা আমার, মাজহারের মধ্যে উল্লেখ করা হয় জিবরাইল আলাইহিস সালাম বলে পয়গম্বর আপনার সাহাবী আবু যর গফারি কুল আল্লাহ সূরাকে মুহাব্বত করে বড় ভালোবাসে। মিশকাত শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা বান্দি একবার কুল আল্লাহ সূরা একবার তেলাওয়াত করে আল্লাহ তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। যদি কোনো বান্দা 2 বার তেলাওয়াত করে আল্লাহ 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, মিশকাত শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর নবী ফরমান যদি কুল আল্লাহ সূরা কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব জমা করে দেয়। আজকে একটা ওয়াজ নেন, হিংসা করব না আর কুল আল্লাহ সূরা বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাইরা, আল্লাহর নবীকে জিবরাইল নবীজি এই 2টা আমলের কারণে আপনার সাহাবী আবু যর গফারিকে শুধু আমি জিবরাইল চিনি তাই নয় আকাশের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন এই যুবককে আবু যর গফারিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সারা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এমন সময় যখন মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মঞ্চের মধ্যে উঠাইল 2 যুবক দাঁড়ায় গেছে, ডাক দাও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন। ওই যে দেখা যায় মদিনার বালুজার উঠায় কে যেন আসতেছে। নারে তাকবীর। হযরত মাওলানা মামুনুর মান্নানী সাহেব, আমি জীবনে কোনো বক্তা বসে ওয়াজ করি, তবে কয়েক মিনিট হুজুর বিয়াদবি মাফ করবেন, শেষের পথে যদি আপনারা শুনে তৃপ্তি পাইবেন, কথা ঠিক নেই। আমি হুজুর থেকে সময়টা একটু চাই নিতেছি। আমার ভাইয়েরা, 2 জন যুবক দাঁড়ায় বলেন ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যে মদিনার বালুজার ওটা কে যেন আসছে, দেখি আমরা কে আসে। ঠিকই দেখা গেল ওই 9 জন যুবক, যেই 9 জন যুবকের জিম্মাদারি আবু যর গফারি গ্রহণ করেছিল, মনে আছে নি? আমার ভাইয়েরা, ওই 9 জন যুবক আল্লাহর গোলাম গোড়ার থেকে লাফ দিয়ে নেমে বলেন খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন রাস্তায় আসার পথে আমার ঘোড়ার অ্যাক্সিডেন্ট করেছিল, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল, না হইলে আমি সময় মতো আপনার দরবার উপস্থিত হইতাম। আমার ভাইয়েরা, এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বসার থেকে দাঁড়ায় গেলেন, তাকে বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমু খাইতে শুরু করেছে। রে 9 জন যুবক, আমার বুঝার বাকি নাই, যেই 9 জন যুবক 350 মাইল ঘোড়া দৌড়াইয়া পাক হইয়া কবর যাওয়ার জন্য প্রস্তুত হইতে পারে, ওই 9 জন যুবক ইচ্ছা করে মানুষ হত্যা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইচ্ছা করে খুন করে নাই। ও 9 জন যুবক, আল্লাহ তোমাকে বহুত আগে মাফ করে দিয়েছে, তোমার লিস্ট আল্লাহ তোমার নাম জান্নাতের তালিকার মধ্যে লিখে দিয়েছে। তবে ইসলামের বিধান, দুনিয়ার নিজাম ঠিক রাখতে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আবু যর গফারিকে নামাইয়া যখন 9 জন যুবককে উঠাইতেছে ফাঁসি দেওয়ার জন্য, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। এমন সময় 9 জন যুবক নিজ কানতে আরম্ভ করলো। যখন জল্লাদ মৃত্যুদণ্ড দিয়া দিবে, এমন সময় যেই 2 যুবক বাবার হত্যার বিচারের দাবি করেছিল, তারা ডাক দেবেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমরা 2 সন্তান যারা বাবার হত্যার বিচার আপনার কাছে এই যুবকের ব্যাপারে দিয়েছিলাম, আমরা নতুন করে সিদ্ধান্ত নিলাম, আমরা আমাদের এই 9 জন যুবক ভাইকে বাবার হত্যার বিচার মাফ করে দিলাম। ভাইয়েরা আমার,
একমাত্র আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সকল পাপ থেকে বাঁচতে পারে। কথা ঠিক না ঠিক? কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম বলিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গায় রবে পড়িয়া। ঠিক নেই? কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যেহেতু হুজুর এসে গেছেন, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তাআলা এই ইন্তেজামের কমিটির সকলকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে আলোচনার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।